Adobe illustrator মাধ্যমে মাত্র 2 মিনিটে আমরা আজকের এই 3D ডিজাইনটি তৈরি করা শিখব। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। আমরা Adobe illustrator এ চলে আসলাম। তো প্রথমে হচ্ছে আপনার এখানে এই রোলারটা থাকবে না। কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে রোলারটা নিয়ে রাইট বাটন ক্লিক করে মিলিমিটারস এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি স্টক কালারে ব্ল্যাক দিয়ে রাখবেন। এবার আপনি এখান থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করবেন। তারপর ফাঁকা জায়গায় ক্লিক করে আপনি প্রথমে এখানে দিবেন 50 মিলিমিটার, তারপর এখানে দিবেন হচ্ছে 150 মিলিমিটার দিয়ে ওকে করবেন। ওকে করার পর এই ধরনের একটা শেপ চলে আসবে। তারপর আপনি আবারও যাবেন ইলিপস টুলে, এবার ফাঁকা জায়গায় ক্লিক করবেন। এখন এখানে হচ্ছে 50-এর জায়গায় দিবেন হচ্ছে 30 এবং 150-এর জায়গায় দিবেন হচ্ছে 100। তারপর ওকে করে দিবেন। এবার হচ্ছে এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন থেকে প্রথমে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করবেন। তাইলে আমাদের এই শেপটা মাঝখানে চলে আসবে। এবার হচ্ছে এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে এইভাবে করে অ্যাটাচ করে নেবেন। অ্যান্ড দেন এখান থেকে আপনি লাইন সেগমেন্ট টুলে যাবেন। তারপর এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত একটা লাইন নেবেন। তারপর এই পাশের অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত একটা লাইন নিয়ে নেবেন। এবার সম্পূর্ণ শেপটাকে আপনি সিলেক্ট করে আপনি হচ্ছে এই কর্নারে ধরে শিফটটাকে ধরে আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন। তারপর এই সম্পূর্ণটাকে আবারও সিলেক্ট করে এডিট থেকে কপি, এডিট, পেস্ট ইন ফন্ট করে এবার এই কর্নারে ধরে শিফটটাকে ধরে আপনি আবারও এটাকে -45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন। এবার সম্পূর্ণ শেপটাকে আপনি মাঝখানে নিয়ে এসে তারপর হচ্ছে একটু জুম করবেন। জুম করার পর আমরা এখানে একটু কালার করব। তো কালার করার জন্য আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব। প্রথমে রেড কালারটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে এই কালারটা সিলেক্ট করে আমি প্রথমে এখানে একটা ক্লিক করে দিব। তারপর হচ্ছে আমি সরাসরি এখান থেকে এই পর্যন্ত এটাকে টেনে নিব। তারপর হচ্ছে আমি এখান থেকে ডিপ কালারটা নিয়ে প্রথমে আমি এখানটায় ক্লিক করব, তারপর এখানে, তারপর সরাসরি এখান পর্যন্ত টেনে নিব। তো এখানে আমাদের বেশ কিছু কাজ আছে, যেমন এখানে সম্পূর্ণ শেপটা ঠিকঠাক মতো মিলে নাই। এজন্য আমরা কি করব, এই অংশটাকে জুম করে ভালোভাবে মিলাই নেব। তো এই অংশটা যদি আমরা না মিলাই তাহলে কিন্তু আমাদের কাজটা সঠিকভাবে হবে না। তা আমি এটাকে প্রয়োজন অনুযায়ী একটু জুম করে নিই। তারপর আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে প্রথমে এই অংশটা মিলাই দিলাম। তারপর এখানে সামান্য একটা শেপ আমাদের মিলে নিয়ে আমাদের আরও একটু জুম করে নিতে হবে। তো আপনাদের বেলায় এই অংশটা একটু মিলতে ঝামেলা করবে, অবশ্যই এটাকে ভালোভাবে মিলাই নেবেন, তাইলে আপনাদের এই শেপটা একদম প্রপারলি হয়ে যাবে। তা আমি এবার মাউসের লেফট বাটনটা ক্লিক করে সুন্দর করে এটাকে মিলাই দিলাম। ওকে, এবার আমি জুম আউট করব। জুম আউট করার পর এইখানে সামান্য একটা অংশ বাকি আছে, আমি এটাকে এখান থেকে এইভাবে করে মিলাই দিব। ওকে, তারপর এখান থেকে আমি অ্যাশ কালারটা নিয়ে আমি এখানে ক্লিক করে দিলাম। এবার হচ্ছে আমরা একটু জুম আউট করে আমরা এটাকে সিলেক্ট করব, এইটাকে, তারপর এটা, তারপর এটা। এই সব কয়টা শেপ হচ্ছে আমরা সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এগুলিকে এখানে সরাই নেব। এবার এখান থেকে সব কয়টা শেপকে ডিলিট করে দিব অ্যান্ড দেন এটাকে আমি এখানে নিয়ে আসব। এবার সব কয়টাকে ধরে আপনি এখান থেকে স্টকটাকে অফ করে দিবেন। এখন রেড কালারের যে শেপটা রয়েছে এটাকে সিলেক্ট করে প্রথমে এখান থেকে একটা গাইড নিয়ে নেবেন। তারপর এই পাশ থেকে আপনি একটা গাইড নিয়ে নেবেন। ওকে, এবার হচ্ছে এই সবকটা শেপকে সিলেক্ট করার পর রেড কালারটা বাদে এই তিনটা কালার, এটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটা কালারকে এইভাবে সিলেক্ট করে আপনি যাবেন রোটেট টুলে। রোটেট টুলে যাওয়ার পর আপনি এই মাঝখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি কিবোর্ড থেকে অল্টার ধরে জাস্ট এইভাবে করে আপনি শিফটটাকে ধরে ক্লিক করবেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবেন। এবার হচ্ছে আমরা এই মাঝখানের শেপটাকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিব অ্যান্ড দেন এই গাইডগুলিকেও আমি ডিলিট করে দিব। এবার এখানটায় হচ্ছে আমি এই অ্যাশ কালারটা দিয়ে দিচ্ছি, ফিল কালার দিব, এখানে আমাদের স্ট্রোক কালারের দরকার নেই। তারপর হচ্ছে আমি এখানটায় হচ্ছে আমি এই অ্যাশ কালারটা দিয়ে দিব। ওকে, আর এখানটায় হচ্ছে এখন আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, তো ফাইনালি কিন্তু আমাদের সম্পূর্ণ ডিজাইনটা
সহজেই তৈরি হয়ে গেল। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।